নমস্কার, বাংলা বাইটে স্বাগত। আমি মিঠু রয়েছি আপনাদের সঙ্গে। চোখ ধাঁধানোর র্যাম্পে তিনি হাঁটতেই পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। কিন্তু রাস্তায় ওস্তাদ তিনি। আর কে? মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের পরামর্শদাতা, আইপ্যাকের কর্ণধারের অফিস এবং বাড়িতে যখন ইডি হানা হলো, তারপর তিনি যেভাবে পৌঁছে গেলেন, তারপর তার যা যা কর্মকাণ্ড ছিল, সেটা নিয়েই আগামী কয়েকদিন তো চর্চায় থাকবে। এবং বলা যেতেই পারে ভূভারতে এমনটা আগে কেউ করেনি। আসলে বাংলায় এমন এখন অনেক কিছুই ডেসপারেট ঘটনা ঘটে, যা কখনো কোথাও হয় না। আসলে এমন কিছু ঘটনা এখন ট্রেন্ডি, যেখানে রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, শ্লীলতা শালীনতা তার কোনো অস্তিত্বই নেই। যাই হোক, যা ঘটলো তাতে সংবাদকর্মীরা সারা দিন চর্চা থাকার মতো রসদ পেয়ে গেলেন, আর চাই পে চর্চা জমে ওঠার টপিকও পেয়ে গেল মানুষজন। আর সাধারণ মানুষ কি হচ্ছে, কেন হচ্ছে, কাদের জন্য হচ্ছে, আর সাধারণের লাভ কি, সব না ভেবে এই দারুণ শীতে জমিয়ে একটা সার্কাস কিন্তু উপভোগ করলেন বলাই যায়। আর যে কায়দায় কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আহ, কাজ করলেন, তাকে কার্যত দিদিগিরি বলা যায়। এবং এ বাংলার মানুষ মানবেনই। দিদি নাম্বার ওয়ান একমাত্র তিনি, তিনি। দেখুন, রাজ্যের প্রশাসনিক প্রধানের এই যে পদক্ষেপ, এটা যে সম্পূর্ণরূপে বেআইনি, এটা নিয়ে সরব সমস্ত বিরোধী দল। কিন্তু ইডি তদন্ত চলাকালীন কিভাবে মুখ্যমন্ত্রী একেবারে ঢুকে গেলেন সে জায়গায় কোনো বাধা ছাড়া, এই নিয়ে খানিক অস্বস্তিতে পড়েছে বটে রাজ্যের প্রধান বিরোধী দল। এবং কয়েকটা প্রশ্ন, প্রথমত বিনা বাধায় তিনি ঢুকে গেলেন, কেউ বাধা দিল না। দ্বিতীয়ত, যে সমস্ত নথি নিয়ে তিনি বেরিয়ে আসলেন, গুরুত্বপূর্ণ নথি নিয়ে ইডি তল্লাশির মধ্যেই, খুব কম সময়ের মধ্যে, তাহলে কি সেই সমস্ত ফাইলপত্র আগে রেডি করাই ছিল যে উনি ঢুকবেন, সঙ্গে সঙ্গে নিয়ে সেটা বেরিয়ে আসবেন? মানে সময় তো সেটাই বলছে। তারপরে বিনা বাধায় তিনি বেরিয়ে আসলেন। বাইরে বেরিয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাষণ দিলেন ওখানে দাঁড়িয়ে, সরকারি কাজকর্মের মাঝে দাঁড়িয়ে এই সমস্ত কর্মকাণ্ড হলো একেবারে বিনা বাধায়। প্রশ্ন তো উঠবেই। এই গোটা ঘটনা সারাদিন ধরে চলছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে স্পিকটি নট। তাহলে যেভাবে টোটাল কর্মকাণ্ড যা ঘটলো কালকে, যা চিত্রনাট্য সামনে যা এলো, সেটা কি সাজানো ছিল? এটা নিয়েও কিন্তু বিশাল একটা প্রশ্ন রয়েছে। গতকালের এই ইডি দিদির যা কর্মকাণ্ড হলো, তাতে লাভটা কার হলো? ইডি কাণ্ডের ফায়দাটা কার ঘরে গেল? সাধারণ মানুষের চেয়ে কিছু এলো এবং গেল না, সেটা তো সবাই পরিষ্কার বুঝে গিয়েছেন। কিন্তু এই যে ভোটমুখী রাজ্যে ভোট কাটা যেতে পারে, বিশেষত এসআইআর এর পরিপ্রেক্ষিতে, এটা ভেবেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে ঝাঁপালেন? আর এখানে রাজনৈতিক দলের একাংশের বক্তব্য ঠিকই যে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল একেবারে বেআইনি, কিন্তু দুঁদে রাজনৈতিক হিসেবে তার কিন্তু গতকালের কর্মকাণ্ড একেবারে নির্ভুল ছিল। যে তার সৈনিকদের সামনে, তার দলের লোকজনের সামনে আবার তাদের মনোবল চাঙ্গা করা, যে বিপদে তিনিই আবার আছেন, যিনি শেষ পর্যন্ত লড়ে যাবেন, এবং তিনি ঝাঁপিয়েছেনও সেইভাবে। তার উপর এই যে যদি ইডির কোনো পরিকল্পনা সত্যিই থেকে থাকে কিছু সামনে আনার, সেটাকে একেবারে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে তিনি শিলমোহর দিয়ে দিলেন। আর এই যে ইডি যে সেটিং তত্ত্বটা সামনে আসছে, সেটাতেও কিন্তু বিজেপিরই দিকে আঙুল বেশি উঠছে, সেটিং তত্ত্ব যেটা সামনে উঠে আসছে। তো সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে দুঁদে রাজনীতিক হিসেবেই তার স্টেপটা তিনি ফেলেছেন। পার্টির কৌশলগত কিছু জিনিসপত্র, কিছু নথি, যা কিনা ইডির হাতে চলে যাবে আশঙ্কা করেই তিনি ঝাঁপিয়েছেন, আগলেছেন, এবং দলের লোককে বার্তা দিয়েছেন যে এখনো তিনিই আছেন তাদের পাশে এবং শেষ পর্যন্ত তিনি লড়ে যাবেন। সে বার্তা তিনি পৌঁছে দিয়েছেন।
ইডি কেন বাধা দিল না বা ইডির ভূমিকা কি হওয়া উচিত ছিল সেটা তো ইডি বলতে পারবে, কিন্তু গতকাল রাজ্যের প্রশাসনিক প্রধানের যে অনৈতিক কর্মকাণ্ড ছিল তাতে সমান অংশীদার ছিলেন কলকাতার নগরপাল, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং রাজ্য পুলিশের ডিজি। কোথাও গিয়ে তারাও কোথাও একটা এক্সাম্পল সেট করলেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, সঙ্গে তার কর্মী সমর্থকেরা। অনেকেই বলছেন সে পুরনো বিরোধী নেত্রীর রূপটাই যেন সামনে আসছেন, সেই লড়াকু নেত্রী। তিনি আবার রাস্তায় নেমেছেন এবং সেই রকম ভাবে যে মমতা ম্যাজিক সেটাই নাকি দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন মানেই একটা আলাদা উত্তেজনা, আলাদা আবহ তৈরি করা। কিন্তু কথা হচ্ছে এই যে রাস্তায় নামা, এই যে প্রতিবাদ, সেখানে সাধারণ স্বার্থটা কোথায়, যার জন্য এই পরিবর্তন এসেছিল? সাধারণ মানুষ যার জন্যই তাকে এনেছিলেন এই দায়িত্বে, সেটা কি নজরে এলো? সাম্প্রতিকতম এই যে কলকাতার রাস্তায় নেমে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছিল, যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছেন আমরা দেখেছি, এবং যেটা রাজ্য তথা দেশ তথা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল অভয়া কাণ্ডের সময়, অভয়া ন্যায় বিচারের দাবিতে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিলেন। বিচার আজও অধরা, এবং কোথায় গিয়ে সেটা দাঁড়াবে সেটা নিয়ে এখনই কিছুই বলা যাচ্ছে না। কিন্তু সেই রাস্তায় নামা আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাস্তায় নেমেছেন, এই দুটোর মধ্যে যে ফারাক রয়েছে, দুটোর চরিত্র, রাস্তায় নামা, প্রতিবাদ, এই চরিত্র একদমই আলাদা। আর্থিক তছরূপ, কয়লা মামলা, হাওয়ালা ইস্যু ইত্যাদি নিয়ে ইডি মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঝাঁপিয়ে পড়লেন, তাতে প্রতিবাদের থেকে বেশি আতঙ্কের ছায়াই কিন্তু প্রকট হয়েছে। কেমন লাগলো আমার আজকের এই প্রতিবেদন জানাবেন, সেই সঙ্গে বাংলা বাইটের সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।